যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেককে প্রকাশ্যে তাদের নাম জানতে চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এর জবাব তো শুভেন্দু অধিকারীকে দিতে হবে। 2 বছর পার হয়ে গেছে, এখনো অভয়া এই গোটা বাংলার মানুষ তারা এখনো বিচারহীন। সুপ্রিম কোর্টে ঘুরে বেরিয়েছেন, কিন্তু ন্যায় বিচার কেউ আমাদেরকে এনে দিতে পারেনি। আরো একটি 9ই আগস্ট এবং অভয়ের বিচারের জন্য অপেক্ষা করতে করতে মানুষের আরো 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে। সময় পাল্টেছে, সরকারও পাল্টেছে, কিন্তু অভয়ের বিচার এখনো অধরাই রয়ে গেছে। আজ তারই প্রতিবাদে, এই 9ই আগস্টে তারই প্রতিবাদে জিয়া ডক্টর ফ্রন্ট এবং বাংলার মানুষ তারা প্রতিবাদে নেমেছেন এবং ধর্মতলায় আজ তাদের সেই প্রতিবাদ সেই প্রতিবাদ থেকে, সেই আন্দোলন থেকে কি দাবি রাখছেন, কি বার্তা দিচ্ছেন শোনাবো। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জার, আমাদের জন্য লজ্জার এবং এই ব্যবস্থার জন্য লজ্জার যে 2 বছর পরেও সাধারণ মানুষকে রাস্তায় নামতে হচ্ছে বিচারের আকাঙ্ক্ষায়। যে সিবিআই, যে সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, একটা অকর্মণ্য অপদার্থ একটা এজেন্সি, সে 2 বছর পরেও একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না। একটা প্রাইমারি চার্জশিটের পর তথ্য প্রমাণ লোপাটে কারা কারা যুক্ত সেটা সামনে আনতে পারলো না। এটা লজ্জা। রোজ হাইকোর্টে শুনছি বিচারপতি রয়েছেন, তিনি সিবিআই কে ভৎসনা করছেন। রোজ শুনছি এসআইটি বদল হচ্ছে, তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে বদল করে দেওয়া হচ্ছে, কিন্তু আউটকাম কি? নতুন কোন দোষীটা ধরা পড়ছে, কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত তারা সামনে আসছে। এই ব্যাপারটা যদি সামনে না আসে তাহলে বিচার কোথায়? সরকার বদল হয়েছে, সাধারণ মানুষ ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় পুরনো সরকারকে চেয়ার থেকে ছুঁড়ে ফেলেছেন এবং নতুন সরকারকে এনেছেন। কিন্তু নতুন সরকার আসার পরেও দেখছি আমরা যে সেই যে পুরনো শাসক দলের দাগি ক্রিমিনাল তারা নতুন সরকারের সাথে গা ঘেঁষাঘেঁষি করছে ভালো তৃণমূল। নিজে নারায়ণ স্বরূপ নিগম স্বাস্থ্য সচিব হিসেবে সন্দীপ ঘোষ এবং উত্তরবঙ্গ লবির দুর্নীতির সর্বোচ্চ পৃষ্ঠপোষক ছিলেন, তিনি এখনো দেখছি সব পদে বহাল এবং আজকে স্বাস্থ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে তিনি অভয়ার জন্য নীরবতা পালন করছেন। এটা তো লজ্জার একটা ব্যাপার। তো ফলত এই জিনিসটা নতুন সরকারকে কিন্তু মাথায় রাখতে হবে যে তাদেরকে সাধারণ মানুষ ভোট দিয়েছেন, তার অন্যতম বড় ফ্যাক্টর কিন্তু এই অভয় আন্দোলন। সাধারণ মানুষ অভয়ের বিচার চেয়ে তবে কিন্তু তাদেরকে ক্ষমতা এনেছেন। ফলত তাদের দিক থেকে কোনো গিমিক নয়, কোনো হেডলাইন তৈরির খেলা নয়, বরং সদর্থক একটা পজিটিভ ভিজিবল একটা আউটকাম চাই, একটা রেজাল্ট চাই। দেখুন, এই বিষয়ে আলাদা করে কমেন্ট আমরা করতে চাই না, কেননা তিনি এখন বর্তমান যে শাসক দল তার হয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন, তিনি জিতেছেন, বিধায়িকা হয়েছেন। ফলত তার পরিচয় এখন কেবলমাত্র অভয়ের মা নয়, তার সাথে তিনি একটি নির্দিষ্ট দলের বিধায়িকা, তার দলের নির্দিষ্ট কর্মসূচি আছে, সেই অনুযায়ী নিশ্চয়ই তিনি কাজ করছেন। ফলত এইটা নিয়ে আলাদা করে কমেন্ট করার কোনো জায়গা নেই। তিনিও তার মতো করে নিশ্চয়ই চেষ্টা করছেন। আমরা সবাই, দেখুন, রাস্তা সবার আলাদা, কিন্তু লক্ষ্য একটাই, অভয়ের বিচার এবং আর একটা অভয় যাতে না হয়। তো ফলত যে যেভাবে লড়ছে সেভাবেই লড়তে দেওয়া উচিত। দেখুন, সিবিআই এর প্রতি ভরসা তো আমাদের জবে থেকে তারা চার্জশিট দিতে পারছে না, প্রথম দিন থেকে আমরা বলে আসছি। হাইকোর্টে যে মামলা চলছে, সেই মামলার মূল বিষয়টাই হচ্ছে সিবিআই ঠিক করে তদন্ত করছে। ফলত আলাদা করে এটা নতুন করে বলার কিছু না। কিন্তু স্বাস্থ্য দপ্তর যদি নতুন করে তদন্ত করে তাহলে আমাদের দেখতে হবে যে সেটা নিরপেক্ষ তদন্ত আদৌ হচ্ছে কি হচ্ছে না। নারায়ণ স্বরূপ নিগমকে শপথে বহাল রেখে, সুদীপ্ত রায়কে রিক্রুটমেন্ট বোর্ডের শপথে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব বলে আমরা অন্তত মনে করি। কিন্তু তারা চেষ্টা করছেন, তারা বলছেন, কিন্তু আমাদের এটাও ভাবতে হবে যে তার ভ্যালিডিটি কতটা। কোনো একটা খুন ধর্ষণের তদন্ত হচ্ছে, সেখানে যারা শাস্তি পাবে সেটা সিবিআই চার্জশিটে না দিলে স্বাস্থ্য দপ্তরের তদন্তের ভিত্তিতে, তাহলে স্বাস্থ্য দপ্তর তদন্ত করে সেটা সিবিআই কে দিক। আমরা বারবার বলছি, যাই হয়ে যাক আমরা রেজাল্ট চাই। আমরা শুধু হেডলাইন চাই না যে আজকে আমি 2 মিনিট নীরবতা পালন করলাম, আজকে আমি তদন্ত করলাম, আজকে একটা অন্য জিনিস করলাম, আজকে ফাইল খোলা হলো, কালকে ফাইল খুলবে। আমরা আউটকাম চাই, আমরা রেজাল্ট চাই। আমরা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেককে প্রকাশ্যে তাদের নাম জানতে চাই এবং তাদের সর্বোচ্চ শাস্তি চাই। দেখুন, এটা তো অবশ্যই অভয়ার ঘটনা বীতশ্রদ্ধ হয়ে মানুষ পুরনো সরকারকে যেমন ছুড়ে ফেলেছেন,
নতুন সরকারকে মাথায় রাখতে হবে যে তার আমলেও যদি এরকম নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকে এবং তাতে তাদের ভূমিকা পুরনো সরকারের মতোই আস্তে আস্তে হতে থাকে, তাহলে সাধারণ মানুষ কিন্তু নজরে রাখছেন সবকিছু। এটুকুই আমি বলবো। নতুন সরকারকে অনেক সতর্ক হতে হবে যে তারা যে পিপলস ম্যান্ডেট নিয়ে এসেছেন তার যাতে তারা সম্মান করেন, প্রতিটি নারী নির্যাতনের ঘটনা যাতে দ্রুত তদন্ত হয় এবং সঠিক বিচার হয়, শাস্তি হয়, এটা কিন্তু নতুন সরকারকে সদর্থক ভূমিকা নিতে হবে। এই এই জিনিসটা তাদের মাথায় রাখতে হবে। এর জবাব তো শুভেন্দু অধিকারীকে দিতে হবে। তৃণমূলের জামানায় ধর্ষণ হয়েছে, তারা বলেছেন যখন বিরোধী দলে ছিলেন যে আমরা ক্ষমতায় এসেই এর বিচার দেব। ক্ষমতায় এসে আমরা দেখেছি হকার উচ্ছেদ হয়েছে, ক্ষমতায় উঠে দেখেছি গরিবের উপর আক্রমণ নেমেছে, বস্তি উচ্ছেদ হয়েছে, আর কোনো বিচার মানুষ পায়নি। বিচারের জায়গায় অবিচার হয়েছে। দুর্ভাগ্যের হচ্ছে যে আরজি করে ঘটনায় যে ভিকটিম, তার মা এখন শাসক দলের একজন নির্বাচিত প্রতিনিধি। তিনি আশা করেছিলেন যে ক্ষমতায় এলে তার বিচার পেতে সুবিধা হবে। আমরা ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই এই কমিটি সে কমিটি অনেক কিছু দেখলাম, নিজেরা দেখতে পাইনি সেই দিন যিনি পুলিশ কমিশনার ছিলেন তিনি ওখানে দাঁড়িয়ে থেকে এই সমস্ত নথি ধ্বংসের জন্য সাহায্য করেছিলেন এবং তার অধস্তন কর্মচারীরা তাকে এক্সিকিউট করেছিলেন। সেই সব অপরাধী পুলিশ যারা অ্যারেস্ট হয়েছিলেন তারা কবে, তাদের বিরুদ্ধে কবে চার্জশিট জমা হবে তা আমরা দেখতে পাইনি। আমরা দেখতে পাইনি যে একটা গণধর্ষণ মামলায় বাকি ধর্ষণকারী কারা তাকে চিহ্নিত করা গেছে। ফলে ক্ষমতায় আছেন, একটাই কথা বলার, আমাদের কাজ রাস্তায় নেমে রাজনৈতিক অধিকার প্রয়োগ করে সংবিধান প্রদত্ত এটা মনে করিয়ে দেওয়া, এটা আপনার কাজ। আইনের শাসন প্রতিষ্ঠা করা, অপরাধীদের ধরা, দ্রুত অপরাধীদের বিচার করা, আপনি করছেন না। রাস্তায় আছি, আমরা প্রতিবাদ করছি, জানান দিচ্ছি দ্রুত কাজ করুন, নাহলে দিল্লিতে যেমন মন্ত্রী অপসারণ হয়েছে তেমন ভাবে আপনারও অপসারণ হতে পারে। আমি জানি না তিনি কেন প্রতিবাদে আসেননি, কিন্তু তিনি যদি এই কারণে প্রতিবাদে না আসেন, যদি তার কাছে ওই ব্যক্তি রাজনীতি বা তার রাজনীতির স্বার্থটাকেই অনেক বেশি ঊর্ধ্বে রাখেন অভয়ের বিচারের থেকে, তার থেকে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আমি এমনটা কল্পনাও করতে চাই না। হতে পারে তার শারীরিক অসুস্থতা আছে, তার অনেক অন্য ব্যক্তিগত কারণ আছে, সেজন্যই হয়তো আসেননি। আমি কথা ভাবতেও চাই না যে তিনি তার রাজনৈতিক দলের স্বার্থে তিনি এই অভয়ের মঞ্চে আসেননি। এই প্রশ্ন আপনি সোজাসুজি শুভেন্দুর কাছে জানতে চান, আর জানতে চান অভয়ের মায়ের কাছে, কারণ তার দল এখন ক্ষমতায় আছে, তারা এখন উত্তর দিতে পারবে। আমরা তো কেন পাইনি তার বিচার চাইছি কেন? এখনো অব্দি সেই বিচার পাওয়া গেল না। 2 বছর পার হয়ে গেছে, এখনো অভয়া, আমরা সবাই যারা অভয়ার জন্য লড়েছি, অভয়ার বিচারের জন্য লড়েছি, এই গোটা বাংলার মানুষ তারা এখনো বিচারহীন। এর থেকে লজ্জায় কিছু হতে পারে না। আমরা স্পষ্ট বলছি, অভয়ার ন্যায় বিচার চাই, বিচার শুধু না, ন্যায় বিচার চাই। We want justice. একটা সময় আমরা দেখেছিলাম গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশ, এমনকি বিদেশের মাটিতেও মানে we demand justice এই শব্দবন্ধটা, এই সেন্টেন্সটা একটা অ্যানথেমে পরিণত হয়েছে। প্রত্যেকের মুখে মুখে এই কথা বলেছিল যে অভয়ের জন্য জাস্টিস চাই, তিলোত্তমার জন্য জাস্টিস চাই, we want justice, we demand justice। তার সাথে সাথে আরেকটা কথা বলেছিল যে we deserve justice। এখনো অব্দি কিন্তু অভয়া জাস্টিস পেল না, কিন্তু এখনো অব্দি বাংলা, গোটা দেশের, গোটা দুনিয়ার মানুষ অভয়ার পাশে দাঁড়িয়ে এই কথাই বলছে যে ইয়েস উই ডিজার্ভ জাস্টিস, অভয়া ডিজার্ভ জাস্টিস। কেন দেখা যাচ্ছে না সেটা যে তোমরা জানো না এমনটা নয়,
সে তার লড়াইয়ের অভিমুখ তার মতন করে ঠিক করে নিয়েছে। গোটা রাজ্যের মানুষ তারা তাদের যে লড়াইয়ের অভিমুখ, আমাদের লড়াই ছিল রাজপথে, আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথেই আছি অভয়ার জন্য। কাকিমার মতন করে লড়ছেন। যারা বলেছিল বিচার দেবে তারা 3 মাসে ক্ষমতায় থাকা এর থেকেই তো বোঝা যাচ্ছে যে তারা বিচার দিতে পারবে না। যারা বিচারের কথা যারা বলেছিল যে সরকারে এলেই বিচার হয়ে যাবে, দেখা গেছে তারা সরকারে আসবার পরে একের পর এক ধর্ষণের ঘটনা, বারুইপুরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তারা আসলে বিচার দিতে চায় না, তারা ধর্ষকদের আড়াল করতে চায়। এবং বারুইপুরেও একই রকম ভাবে বিজেপি ধর্ষকদেরকে আড়াল করেছে এবং সাক্ষ্য প্রমাণ লোপাট, ঠিক যেমন অভয়ার সময় আমরা দেখেছিলাম সাক্ষ্য প্রমাণ লোপাট পুলিশের দ্বারা, এখানে দেখলাম একজন অপরাধীকেই লোপাট করে দিল। সব থেকে বড় সাক্ষ্য, সব থেকে বড় প্রমাণ তো সেই ছিল, তাকে এনকাউন্টারে লোপাট করে দেওয়া হলো যাতে সামনে বাকি নামগুলো না আসে। পুলিশ কয়েক মাস আগে অব্দি সাদা উর্দি বা খাকি উর্দির ভেতরে তৃণমূলের ছাপ মারা স্যান্ডো গেঞ্জি পরে ঘুরত। এখন দেখবে সাদা উর্দি আর খাকি উর্দিটা একই আছে, শুধু ভেতরের স্যান্ডো গেঞ্জিটা তৃণমূলের স্যান্ডো গেঞ্জি থেকে বিজেপির স্যান্ডো গেঞ্জিতে পরিণত হয়েছে। গত 2024 সালের 9 আগস্ট আমরা যেরকম ভাবে রাস্তায় নেমেছিলাম, আমাদের ন্যায় বিচারের পথে যা যা করতে হওয়ার বলে আমরা মনে করেছিলাম, আমরা সবকিছুই করেছি, সব রকম চেষ্টাই করেছি। কাকিমাও নিজের মতন করে যা যা চেষ্টা করা সমস্ত কিছু করেছেন, সবার দরজায় কড়া নেড়েছেন, হাইকোর্টে সুপ্রিম কোর্টে ঘুরে বেরিয়েছেন, কিন্তু ন্যায় বিচার কেউ আমাদেরকে এনে দিতে পারেনি। আমাদের বর্তমান সরকার এই প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে যে তারা ক্ষমতায় এলে অভয়ার বিচার হবে, কিন্তু সেই আজ 3 মাস পেরিয়ে যাওয়ার পরও সেই বিচারের পথে কোনো সদর্থক পদক্ষেপ আমরা লক্ষ্য করতে পারিনি। শুধুমাত্র ওই 2 মিনিটের নীরবতা পালন বা একটা সিট গঠন বা স্বাস্থ্য দপ্তর তদন্ত করবে, এইগুলো জাস্ট আই ওয়াশ বলেই আমাদের মনে হচ্ছে। কারণ কি স্বাস্থ্য দপ্তর এরকম একটা ক্রিমিনাল কেসের তদন্ত করতে পারে না, এবং আমাদের স্বাস্থ্য দপ্তর যেটা তদন্ত করতে পারে সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল এনকোয়ারি ম্যাক্সিমাম যে এই যে তথ্য প্রমাণ লোপাটের সাথে কারা যুক্ত ছিল সেই ব্যাপারে। আমাদের স্বাস্থ্য সচিব, যার পদত্যাগের দাবি আমরা সেই সময়তেও করেছিলাম, তিনি এখনো ক্ষমতায় আছেন, এখনো সেই একই চেয়ার দখল করে বসে আছেন। তো এই যে ডিপার্টমেন্টাল এনকোয়ারি, এটা কি তার বিরুদ্ধে হচ্ছে? তার বিরুদ্ধে যদি ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়, তাহলে তিনি আজকে যদি ওই চেয়ারেই বসে থাকেন, তাহলে এনকোয়ারিটা করবে কে? কার এগেনস্টে কার এনকোয়ারি? তো এই প্রশ্নগুলো আমাদের থাকছেই। যতদিন না বিচার পাওয়া যায় ততদিন, যতদূর সম্ভব আমরা রাস্তাতেই থাকবো বলেই। না, সেটা তো উনি একটি রাজনৈতিক দলের পদাধিকারী একজন মানুষ, তিনিও হয়তো তার মতো করে চেষ্টা করছেন, তার মনে হয়েছে যে এটাতে সমাধান হবে না, ওটাতে সমাধান হবে। আমরাও দেখতে চাই যে কোনটাতে বিচার পাওয়া যায়। উনি যদি মনে করেন ওটাতে বিচার পাওয়া যায় তো ঠিক আছে, উনি ওই বিচার পেলেই হলো। উনি যদি অন্য পথ নিয়ে থাকেন, অন্য রাস্তা নিয়ে থাকেন, তাহলে কোনো অসুবিধা নেই। সে তো বারুইপুরের ঘটনা তো আপনারা সবাই জানেন, আরো এরকম অনেকগুলো ঘটনা ঘটে গেছে। সরকার বলেছিলেন যে নারী নির্যাতনের ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের অ্যারেস্ট করা হবে, ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, কিছুই আজ পর্যন্ত হয়নি। ওই দোষী সাব্যস্ত করে কয়েকজনকে গ্রেফতার এবং দিনের পর দিন আদালতে মামলা চলা, এটা ছাড়া কোনো কিছুরই কোনো বিচার হচ্ছে না।